অপচয় করলে কামাই রুজি কমে যায়। যদি কোনো মানুষ অপচয় করে তাহলে তার কামাই রুজি কমে যাবে। অপচয় তাহলে কি জিনিসের নাম অপচয়? আপনার খাওয়া দাওয়া করতেছেন, ভাত পড়ে গেছে নিচে, আপনি এটা উঠায় খাওয়া লাগবে। আপনি বাচ্চার হাতে একটা চকলেট দিয়েছেন, কোলের কাছে নিয়ে আপনি ঘুরতেছেন, চকলেটটা মাটিতে পড়ে গেছে। এখন আপনি তুলতে চায় বাচ্চা, আপনি তুলেন না, মান সম্মানে লাগবে, আপনার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য উঠায় খাইলে পরে এটা আপনার সমস্যা হয়। এই যে আপনি ওটাকে ফেলে দিলেন, ওটারে উঠাইলেন না, এটা হলো অপচয়। তাহলে এবার হাদিস শুনেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন অন্য একটা হাদিসে, আবার সূরা বনী ইসরাইলে একই কথা আছে। সূরা বনী ইসরাইলের 26 এবং 27 নম্বরে আছে, ওয়ালা তুবাজ্জির তাবযীরান ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আর শয়তান কিন্তু আমাদের মঙ্গল চায় না, শয়তান কিন্তু আমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন, যদি কেউ অপচয় করে, সে ব্যক্তি অপচয় করার কারণে সে শয়তানের ভাই হয়ে যাবে। আল্লাহ সূরা আরাফের 31 নম্বর আয়াতে বললেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলে, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসে না। অপচয় করা যাবে না। তার মানে আপনি বাজারে গেছেন, 10টা টাকা নিয়ে গেছেন, 10 টাকার মাছ আপনি কিনলেন বোয়াল মাছ, 1500 টাকা দিয়ে কিনে ফেললেন, টাকা কর্য করে কিনলেন, যেটা সাধ্যে নাই আপনার, ওই স্বাদ পূরণ করতে গেলে আপনার অভাবে পড়া লাগবে। এমনটা যদি আমি করি, যেমন অভাব বেড়ে যাবে, কামাই রোজগারে বরকত কমে যাবে। আজকে পৃথিবীতে মিলে আপনি দেখেন, একজন ব্যক্তির সাধ্য নাই, ঘর 1 রুম করা পাবে না, ঘর দিয়ে বসে আছে 3 রুম। 1 কাঠা জমি কিনতে পারবে না, 3 কাঠা কিনা শুরু করেছে। তার মানে তার চিন্তা হলো এনজিও থেকে লোন নেবে এত টাকা, অমুক জায়গা থেকে হাওলাত করবে এত টাকা, তারপরে নিজের জমিগুলা এগ্রিমেন্ট দিবে অন্য জায়গায়, সব মিলিয়ে সেই জায়গাটা কিনবে। সব পাপগুলা একত্র করে একটা কাজ করতে যাইছে, এই যে আমার পাপ, এই যে আমার গুনাহ, এই যে আপনি এগ্রিমেন্ট দিলেন এটা হলো গুনাহ, এই যে আপনি এনজিওর সাথে যুক্ত হলেন এটা হলো গুনাহ, এই যে আপনি ঋণ দফা করতে গেলেন ওখানে লাভের টাকা দেওয়া লাগবে এটা হলো গুনাহ। এই গুনাহ যখন আপনার জীবনে আসবে, আপনার কামাই রোজগারে বরকত হবে না, কামাই রোজগারে বরকত কমে যাবে, রুজি কমে যাবে, টেনশন বেড়ে যাবে। যত মানুষের টেনশন বড়ি খায়া ঘুমানো লাগে, সব মানুষের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় এই মানুষগুলা কোনো না কোনো জায়গায় জড়িত। আপনি দেখবেন হয় এনজিওর সঙ্গে জড়িত, অনেকের সাথে কথা বলে দেখা গেছে, ওরা কয় সামনে সোমবার জন্মবার, এটা কারণ হলো কিস্তির জ্বালা। অনেকে বলে মাসিক কিস্তি, সাপ্তাহিক কিস্তি, একটা মানুষও পাওয়া যায় না যে এগুলা থেকে মুক্ত। সব মানুষের সাথে যুক্ত, কারণ গুনাহ হওয়ার কারণে বান্দার ইনকাম কমে যাবে। এই জায়গা থেকে জীবনেও বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধান্ত না নেবেন যে আমি আমার জীবনে এত বেশি চাই না, আমার 3 টাকা আছে 2 টাকার কাজ করব, 4 টাকা আছে 3 টাকার কাজ করব, কোনো ক্রমেই 5 টাকাতে যাব না। যদি যান তাহলে অন্যায় হাত বাড়ানো লাগবে, অন্যায় পা বাড়ানো লাগবে, আপনার গুনাহ হবে, গুনাহ হইলেই কামাই কমে যাবে। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, অপচয় করাই যাবে না। আমাদের যে নিয়ামত, যে কথাটা বলতেছিলাম, ভাত যদি নিচে পড়ে যায় এটা তুলে খাওয়া, এটা নিয়ামত। অনেক মানুষ তুলে তুলে খায়, আমরা তাদেরকে অন্য চোখে দেখি, আহারে এই মানুষটাই এত নিচু মানুষ যে ভাতটা পড়ে গেছে তাও তুলে খায়। হাদিস এবার আপনি শুনেন, মুসলিমের বর্ণনা 2033 নম্বরে হাদিস আছে, ফাইজা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমাতু ফালইউমিত মা কানা বিহা মিন আজান। আল্লাহর নবী বলেন, যদি তোমাদের কারো নিকট থেকে একটা লোকমা পড়ে যায়, ফাইজা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, যদি কারো হাত থেকে একটা লোকমা নিচে পড়ে যায়,
ফালইউমিত মা কানা বিহা মিন আযান, তাহলে ওটা ধরো এবং উঠাইয়া ময়লাটা পরিষ্কার করো, ময়লাটা পরিষ্কার করে সুম্মা লা ইয়াকুলুহা, ওটা খেয়ে ফেলো। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, যদি তুমি ওটা না খাও শয়তান ওটা ছাড়বে না, শয়তানে খাবে। তাহলে এই যে রুজি রোজগার যেটা আমার বাড়বে, যে কাজটা করলে কমে যায়, চকলেট পড়ে গেছে বাচ্চার হাত থেকে উঠায় দেন, যে কোনো জিনিস খাইতে খাইতে পড়ে গেছে উঠাই দেন, লজ্জার কোনো কারণ নাই। লজ্জা আপনি কারে দেখে করেন? আল্লাহ তাআলার কাছে আপনি লজ্জা করবেন, কোন মানুষের কাছে লজ্জার কিছু নাই। যেটা সুন্নাত সেটা মানা লাগবে। অনেকের দাড়ি রাখলে লজ্জা করে, টুপি মাথার দিলে লজ্জা করে, নামাজ পড়তে আসলে লজ্জা করে না। লজ্জা হলো চুরি করলে, লজ্জা হলো রাহাজানি করলে, ডাকাতি করলে লজ্জা, কারো জমি ঠেলে খাইলে এটা লজ্জা, বউয়ের কামাই যদি কোনো মানুষ খায় এটা হলো লজ্জার কারণ, যদি ওয়ারিসের সম্পত্তি কেউ খায় এটা লজ্জার কারণ, কোন মানুষ বসে বসে যদি খায় এটা লজ্জার কারণ। ওই জায়গায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। গতকালও একটা লোক এত বুক ফোলায়া বলতেছিলেন, আমার কাছে এত আশ্চর্য লাগলো যে আমার বউ কোনোদিন চেক দিয়া, আমার যে চেক আছে, বউয়ের যে চেক আছে ব্যাংক থেকে টাকা উঠায় না, বউ কোনোদিন টাকার কথা বলেও না, চেকটা নিয়ে যায়ও না, আমাকে শুধু চেকটা দিয়ে দেয়। বউ এত ভালো, এত ভালো, এই চেকটা নিয়ে যায় আমি ব্যাংক থেকে টাকা উঠায়। আমার বলতে ইচ্ছা করলো এরকম নাদান পুরুষ কেউ থাকে যে বউয়ের টাকা খায় আর বুক ফুলায় গর্ব করে কথা বলে। বুক ফুলায় যেটা রাসূল বলল, লজ্জা ঘৃণা ভয় কোনোটাই তার মধ্যে নেই। লজ্জা থাকলে এমন কথা বলতে পারে না। পুরুষের কাজ হলো মাঠে ঘাটে কাজ করবে আর স্ত্রীকে খাওয়াবে, সন্তানাদিকে খাওয়াবে, এটাই পুরুষ, এর নামই পুরুষ। আর যদি এটার বিপরীত হয় সেটা পুরুষ নয়, এটা কাপুরুষ। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, তাহলে ওটা হলো লজ্জার কারণ। আমরা যেখানে লজ্জা, ওখানে লজ্জার দিকে যাচ্ছি না, ভয়েরও কারণ ওটা। কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে, তোমারে অভিভাবক বানানি হলো, তোমারে গার্জিয়ান বানানি হলো, তুমি তার কামাই খাইলা, এটা কেমন? তাহলে তোমার আন্ডারে সে চলবে না, তুমি তার আন্ডারে চলবা। সূরা কোরআনুল কারিমে আল্লাহ সূরা নিসা নাজিল করলেন, আল্লাহ বললেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা মহিলার পরিচালক। পরিচালক মানে কি? তার চালাবে। আর গর্ব করে সে কথা বলছে। আবার অনেক মানুষ কয় আমি কিন্তু বাজারঘাট করি না, আমি কিন্তু কেনাকাটা করি না। বউয়ে সব করে, বাজারে যা কিনা লাগে সব করে। এর লজ্জা যদি থাকতো, ভয় যদি থাকতো, ঘৃণা যদি থাকতো, এমন কথা মানুষের মধ্যে আনতে পারতো না। কেমন পুরুষ বাজারে মহিলা যায়, রাস্তাঘাটে কেনাকাটা করে, টাকা দিয়ে যায়, এটা নাকি আবার পুরুষ? চুরি পরে বাড়িতে বসে থাকা প্রয়োজন, কামায়ে কেমনে বরকত হবে, হওয়ার কোনো মানে নাই। এটা তো গুনাহের কাজ। আপনি দায়িত্ব নিছেন, না পারলে বাদ দেন যে আমি পারবো না, আমি দায়িত্ব থেকে অবসর নিলাম। কিন্তু আপনি দায়িত্বে থাকবে আর মহিলা সেটা কিনবে, এটা হতেই পারে না। রাস্তাঘাটে চলতে গেলে আপনি দেখবেন অনেকে টমটম দোকান নিয়ে ঘোরে, কলা নিয়ে ঘোরে, শাকসবজি নিয়ে ঘুরে। পুরুষও খুব আরাম পাইছে, সকালবেলা ঘুম থেকে ওঠে না, টাকা দিয়ে রাখছে, মহিলা যায় ওখান থেকে এগুলা কিনে। এটা কি? এটা পুরুষ নাকি? এই জন্য রাসূল বলেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস শুধু মহিলা নয়, দাইয়ুস শুধু পুরুষ নয়, দুইজনই দাইয়ুস। যে দায়িত্ব পালন করে না সে হলো দাইয়ুস। তাহলে ওই পুরুষটাও হলো দায়ুস, যে দায়িত্ব পালন করতে অবহেলা করে, নালে বিয়া বাতিল করে দেন যে আমি পারবো না, আমি দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ আপনারে ধরবে না। যদি আপনি দায়িত্বে থাকেন অবশ্যই আপনাকে ধরা হবে। তাহলে উদাহরণ আপনি নেন। সম্মানিত ভাইয়েরা বন্ধুরা, আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে বের হয়েছিলেন, তখন আদম আলাইহিস সালাম কিন্তু গাছের নিকটে যান নাই। আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছ দেখা যায় এর নিকটে যায় না, যাইলে জালেম হয়ে যাবা। আদম আলাইহিস সালাম গাছের নিকটে যায় নাই, হাওয়া আলাইহিস সালাম গাছের নিকটবর্তী হয়েছিলেন। আল্লাহ বললেন আদম তুমি তোমার বউ সহ, তোমার বিবি সহ বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম বলেন আমার অপরাধ, আমি তো গাছের নিকট যাই নাই, আমার অপরাধ কি? আল্লাহ বলেন না, বউ তো তোমার আন্ডারে আছে, বউ যদি কোনো অপরাধ করে তোমার খেসারত দেওয়া লাগবে, বউ যদি অপরাধ করে তোমার খেসারত দেওয়া লাগবে। এই জন্য হাওয়াও বাইরে যাবে, তুমিও বাইরে যাবা। তুমি অন্যায় না করলেও তোমার অন্যায়। তাহলে আপনি কেমনে থাকেন? এটা আপনাকে কামাই রোজগারে বরকত ফিরিয়ে আনতে হলে আপনাকে এখানে ফেরত আসা লাগবে।
5 নম্বর যে কথাটা বলবো, অহংকার মন থেকে, প্রাণ থেকে, হৃদয় থেকে দূরে সরাইয়া দেওয়া লাগবে। অহংকার থাকা যাবে না। আপনি মাটির মানুষ, মাটির মতো হয়ে থাকবেন। কয়েকদিন আগেও এমন অহংকার দেখলাম অনেকেরই, টেলিভিশনে বসে বসে এমন খাবিজ ভাষায় কথা বলছে, মনে হয় এখানে তারা 41 পর্যন্ত থাকবে। অনেক মানুষ সমাজেও কথা বলেছে, আজকে তাদের পাওয়া যাচ্ছে না, মাত্র 15 থেকে 16 বছর ক্ষমতা শেষ। তাহলে এই যে দাম্ভিকতা, এই যে অহংকার, এটা পতনের মূল। ইনকাম কমে যাওয়ার এটা একটা কারণ।